নমস্কার, মায়ের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি টমেটো স্যুপ বানাবো। সেই জন্য গ্যাস জেলে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি আর জলটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে আমি 5টা টমেটো দিচ্ছি, 4টে শুকনো লঙ্কা, কিছু ধনে পাতা ডাঁটিগুলো দিয়ে দিলাম, এতে টেস্টটা খুব সুন্দর হয়। এখানে 4টে রসুন আছে, রসুনের কোয়া, আর হাফ ইঞ্চি মতো আদা আছে। আমি সিটি দিয়ে নেব, একটা সিটি দিয়ে নেমে দেব। নেমে দিচ্ছি। এই টমেটোর খোলাগুলো আমি তুলে নেব সব। আমি কন্টেনারে তুলে নিয়েছি, এবার পেস্ট করে নেব। গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি, বাটার দিয়ে দিলাম একটু। বাটারটা একটু হতে হতে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিলাম। 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম। বাটারটা হয়ে গেছে, এবার আমি যে সেদ্ধ করে জলটা বেঁচেছে সেই জলটা দিয়ে দিলাম। হাফ চামচ গোলমরিচ দিলাম আর নুন পরিমাণ মতো দিলাম। এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। ঘনত্বটা ঠিক এরকম হবে। তবে আমার স্যুপ একদম রেডি হয়ে গেছে। ব্রেডগুলো দুদিকটাই ভালোভাবে সেঁকা হয়ে গেল। এবার আমি এখানে ধনে পাতা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। ধনে পাতা কাঁচা লঙ্কা একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি, তবে 1 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। একটু ঘনত্ব হলে আমি নামিয়ে দেবো। নুন দিয়ে দিলাম সামান্য। হয়ে গেছে। আধখানা লেবুর রস দিয়ে দিচ্ছি। আর বিট লবণ দিচ্ছি। এবার ভালো করে একবার নাড়িয়ে নেব। আমি যে ধনে পাতা আর কাঁচা লঙ্কা কর্নফ্লাওয়ার দিয়ে বানিয়েছিলাম সেটা ঢেলে দিচ্ছি। এটা গার্নিশ করার জন্য আমি করেছি। ঠিক আমি এইভাবে একটু টেনে টেনে দিচ্ছি যাতে সুন্দর লাগে। এই শীতের সন্ধ্যায় গরম গরম স্যুপ ভীষণ ভালো লাগে। যদি থাকে একটুখানি ব্রেড ভাজা। টমেটো স্যুপ আপনাদের কেমন লাগলো মতামত জানাবেন, এটা আমার অনুরোধ। ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।